আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক স্তরের আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো এবং তোমাদের পড়ালেখা ভালোভাবেই চলছে। প্রথমে আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন। আমি একজন অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক। আমি দেশের বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ প্রায় ৩৪ বছর যাবৎ ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে পাঠদান করেছি। এজন্য আমাকে ধন্য মনে হয়, আমি নিজেকে ধন্য মনে করি। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে ইংরেজি বিষয়ে কোনো আলোচনা করব না। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে সামান্য আলোচনা করব। কবিতাটি লিখেছেন আমাদের বাংলা সাহিত্যের পল্লী কবি জসিমউদ্দিন। কবিতাটির নাম প্রতিদান। কবিতাটি কবির বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি কবিতাটি একটু আবৃত্তি করতে চাই। আশা করি দয়া করে তোমরা আমার এই আবৃত্তি শুনবে। তাহলে আমি আবৃত্তি করছি। প্রতিদান, জসিমউদ্দিন। আমার এ ঘর ভাঙিয়েছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেভা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়েছে যেবা, আমি তার কুল বাঁধি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগে আমি কাঁদি। যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারই মুখখানি। কতটাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। প্রিয় শিক্ষার্থীরা, আমি কবিতাটি আবৃত্তি করলাম। এখন আমরা দেখব এই কবিতাটির মাধ্যমে কবি আমাদের জন্য কি শিক্ষা রেখে গেছেন। প্রতিদান, এই শব্দটি বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি যে আমি দানের পরিপ্রেক্ষিতে কি দান করব। সাধারণত আমরা যা দেখতে পাচ্ছি, কেউ যদি আমাকে আঘাত করে আমি তাকে প্রতিঘাত করি। কেউ যদি আমাকে হিংসা করে আমি তাকে হিংসা করি। কেউ যদি আমার অস্তিত্বে আঘাত হানে আমি তাকে নির্মূল করার জন্য সক্রিয় হয়ে পড়ি।
তো এইভাবেই চলছে ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, স্বার্থের লড়াই। কিন্তু স্রষ্টা তো মানুষকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সৃষ্টি করেননি। স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা হিসাবে। স্রষ্টার উদ্দেশ্য মানুষ পৃথিবীতে শান্তি কায়েম করবে। অর্থাৎ কেউ যদি আমাকে আঘাত দেয়, আমি তাকে প্রতিঘাত করব না, আমি তাকে ভালোবাসব। কেউ যদি আমাকে ব্যথা দেয়, আমি তাকে ব্যথা দেব না, আমি তার আপন হয়ে তার পাশে দাঁড়াবো। কেউ যদি আমার স্বার্থে আঘাত হানে, আমি তার স্বার্থে আঘাত হানব না, বরঞ্চ আমি তার জন্য সাধ্যমতো যা কিছু করা সম্ভব আমি করব। অর্থাৎ মানুষ আমরা অপরের জন্য, কিন্তু আসলে সারা পৃথিবী ব্যাপী দেখা যাচ্ছে মানুষ প্রত্যেকে নিজের জন্য। ইংরেজিতে বলে এভরিবডি ফর হিমসেলফ। ইংরেজিতে আরেকটি কথা আছে, টিট ফর ট্যাট। ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। ঠিক আমরা ওই স্বভাবের। আমাকে যদি কেউ ইট্টি মারে, আমি তাকে পাটকেলটি মারি। এটি স্রষ্টার উদ্দেশ্য না। কবি তাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যেন অপরের জন্য নিজেকে উৎসর্গ করি, আমরা অপরের ছিদ্রান্বেষণ না করি, আমরা অপরের দোষ ত্রুটি গেয়ে না বেড়াই, আমরা অপরের অমঙ্গল কামনা না করি, আমরা অপরের জন্য নিজেকে উৎসর্গ করি। এরকম বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে। গোটা পৃথিবী হবে শান্তিতে পরিপূর্ণ। অশান্তি পৃথিবী থেকে বিদায় নিবে। সুতরাং আর প্রতিঘাত নয়, আর আঘাতের বদলে প্রতিঘাত নয়, আর হিংসার বদলে প্রতিহিংসা নয়, আর আঘাতের বদলে আঘাত নয়। আমরা অপরকে, যে আমাকে আঘাত দেবে, আমি ক্ষমা সুন্দর চোখে দেখব। আমি যদি অপরের দোষ ত্রুটি ক্ষমা করতে শিখি, তাহলে আজ না হয় কাল, কাল না হয় পরশু একটা সময় আসবে, সে বুঝতে পারবে যে সে আমার অনিষ্ট কামনা করলো, অথচ আমি তাহার কল্যাণ কামনা করছি। তাহলে একটি সময় আসবে সে আমার বন্ধুতে পরিণত হবে। তখন দেখা যাবে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তথা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা কবির শিক্ষা গ্রহণ করব, আমাদের বাস্তব জীবনে এই শিক্ষা আমরা প্রয়োগ করব। আমরা অপরকে শান্তিতে দেখতে চাই, তাহলে আপনা আপনি আমার জীবনেও শান্তি ফিরে আসবে। আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য আমার দোয়া রইল, আমার জন্য তোমরা দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।